এখানে ঠিক কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে? সমস্যা যত সম্ভব আমরা যতটুকু অনুমান করছি যে গ্যাস ব্ল্যাকমেল হচ্ছে। এর কারণ হলো আমরা দীর্ঘ অনেক দিন ধরে গ্যাস বুকিং করার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং ভোর 4টে থেকে লাইনে দাঁড়ার পরেও এখনও আমরা 200 জনের পরে এ পর্যন্ত। অতএব আমরা ভারত সরকার যেটা বলছে যে গ্যাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সে তুলনা গ্যাস পাচ্ছি না। এর আরও একটা আপডেট আমাদের কাছে রয়েছে, 5 কিলোমিটারের মধ্যে যেসব সার্ভিস চার্জগুলো নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ। আমাদের এই এজেন্সি সার্ভিস চার্জগুলো 50 টাকা করে পার সিলিন্ডারে নিচ্ছে। তো আমরা এটা সরকারের কাছে এটা আবেদন রাখবো যে এইসব যেন ব্ল্যাক মানিগুলো বন্ধ করা হয়। আপনারা মনে হচ্ছে এখান থেকে হোর্ডিং হচ্ছে, মানে বেআইনিভাবে? আমাদের মনে হয় তাই তো, এই যে গ্যাস যত গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আমরা ফোন করার পরে ফোন তুলছে না। অতএব এই গ্যাস সিলিন্ডারগুলো যাচ্ছে কোথায়? আর একটা কথা বলছিলেন যে ডেলিভারি বয়রা যারা আগে তারা আপনাদের সাথে আর ফোন তুলছে না। দীর্ঘদিন ধরে ফোনের চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিন্তু ফোন তুলছে না। অতএব এখানে দেখছি গাড়ি করে সিলিন্ডারগুলো বেরিয়ে যাচ্ছে, গ্যাসগুলো যাচ্ছে কোথায়? আপনি আমার লাইন দিয়েছিলেন? আমি এখানে ভোর 4টে থেকে দাঁড়িয়ে আছি। এরকম ভোর 4টের পর থেকে 200 জনের পরে দাঁড়িয়ে আছি, দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তারপরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আর একটা জিনিস, আগে বলা হয়েছিল গ্রামীণ এলাকার জন্য 27 থেকে 28 দিন সব ক্ষেত্রে, কিন্তু এখন বলা হয়েছে 45 দিন পরে আপনি হ্যাঁ, এখন যেহেতু ক্রাইসিস চলছে, সেটা সরকার যা ডিসাইড করবে সেটা আমরাও অ্যাকসেপ্ট করতে রাজি, কারণ একটা যুদ্ধের পরিস্থিতি চলছে। এর আপডেটও আমাদের কাছে রয়েছে, আমরাও সরকারের সাথে একমত। অতএব আমরা এইসব এজেন্সি যেসব ব্ল্যাক মানিগুলো চলছে, এটার আমরা বিপক্ষে, এটার আমরা বিরোধিতা করি। আমি আরো আপনি এই যে সরাসরি এই যে আপনার সংসারে কতদিন লাগে একটা গ্যাস? মোটামুটি 1 মাস। 1 মাস। এখন যে বলছে 45 দিন ছাড়া আপনি গ্যাস পাবেন না, কতটা সমস্যা চলছে? অনেকটাই সমস্যা। 45 দিন হয় নাকি? গ্যাস 1 মাস, হয়তো 1 মাসের আগেও শেষ হতে পারে। এবার 45 দিন বলেছে। এখন বড় ফ্যামিলিতে তো 45 দিন গ্যাস একটা হয় না, তাহলে সেটা সমস্যায় পড়ে না? তারপরে কি আবার ফের কাঠ বা অন্যান্য হ্যাঁ, আমরা জ্বালানিতে লাস্টে গুড়িয়ে এনে জ্বালাতে হচ্ছে, কিনে এনে জ্বালাতে হচ্ছে। যাদের সমস্যা, যাদের আছে তারা নিয়ে কিনছে না, আর আমাদের নেই, আমরা কিনতে হবে না কাঠ। ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাস বুকিং এর ক্ষেত্রেও একই রকমের সমস্যা হচ্ছে। আপনারা শুনলেন উপভোক্তাদের বক্তব্য। অন্যদিকে কিন্তু এলপিজি এবং সিএনজির সংকট সকাল থেকেই কিন্তু শহর এবং জেলায় জেলায় দেখা যাচ্ছে পাম্পের সামনে অটো এবং বাসের লম্বা লাইন। অটো চালকরা তারা বলছেন যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তারপর তারা সিএনজি পাচ্ছেন। সরকারি বাসের ক্ষেত্রেও কিন্তু একই ছবি। জিলম করঞ্জাই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বুড়ো শিবতলা পেট্রোল পাম্প থেকে। জিলম, এর আগেও তুমি আরো একটি পেট্রোল পাম্পের ছবি দেখিয়েছিলে, যেখানে সরকারি বাসের চালকরা তারা বলছেন ভোরবেলা 5টা 5:30 থেকে লাইন দিয়েছেন, 8টা 8:30টায় গিয়ে সিএনজি পেয়েছেন। এই মুহূর্তে যে পেট্রোল পাম্পে তুমি রয়েছো, সেখানেও কি একই পরিস্থিতি? একদমই, এইখানেও দীর্ঘ লাইন রয়েছে, এবং এইটা যে পেট্রোল পাম্পে রয়েছে, সেই পেট্রোল পাম্পে আমার সহকর্মী অভিজিৎ দত্ত সেই দৃশ্য দেখাচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছ দুটো লাইন আছে। বাঁ দিক দিয়ে একটা লাইন লম্বা 1 কিলোমিটার, আর ডান দিক দিয়ে যে লাইন সেটাও প্রায় 2 কিলোমিটারের মতো লম্বা। এবং সেই লাইন দেখে পেছনে দেখতে পাচ্ছ বহু গাড়ি রয়েছে, একে একে সারিবদ্ধভাবে যারা সিএনজি ভরতে এসছে তারা। এটা একটা লাইন, এরকম আরও একটি লাইন রাস্তার ওপারে আছে। অর্থাৎ এই যে সিএনজি পাম্প, সেখানে পরপর 2 লাইন দিয়ে সবাই এখানে সিএনজি ভরতে আসছে। সামনে আমার সহকর্মীকে দেখাতে বলবো, সিএনজি যেখানে ভরাচ্ছে তাকে লাগাতার তারা এখানে একের পর এক গাড়িতে, মানে ব্যক্তিগত গাড়ি, অ্যাপ ক্যাব, প্রাইভেট কার, সব তারা এখানে সিএনজি ভরতে হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব আপনারা এখানে যে ভরতে এসেছেন কতক্ষণ অপেক্ষা করতে? 2 घंटा हो गया। কত দূর থেকে এসেছেন? ওই তারাতলা মানে 7-8 কিলোমিটার থেকে। 2 ঘন্টা পরে এতক্ষণে কি পেলেন? হ্যাঁ, পেয়ে গেছি, তাও ও তো ট্যাঙ্কি ফুল হলো না। কেন? ওই বলতে ওতই পাওয়া যাবে। কত দিল? ওই দিয়েছি, এখন 2 লিটার কম আছে। হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।